আপনারা দেখছেন বাংলা এগিয়ে। অনেকদিন পরে মোদিজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো। আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়, একটু হাসি মজাক হলো আর কি। দরকার হয় ডাকা হয়, তখন আমি যাই। পার্টি আমাকে ডেকেছে, আমি গেছি। এটা তো সারা পশ্চিমবাংলার সভা ছিল, সমস্ত নেতৃত্ব স্থানীয় লোকেরা ছিলেন, আমাকেও ডাকা হয়েছিল, আমি উপস্থিত ছিলাম ওখানে। মঞ্চে তো তো যাওয়া নয়, সবাই ছিল, সবার সঙ্গে কথা বলছিলেন। যেহেতু আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো, তাহলে কি খরচ সেজন্য আমাকে একটু বিশেষভাবে কথা বললেন উনি, এর বেশি কিছু না, দেখা হয়। সিপিএম কংগ্রেসের মিলিত ভোট 22% আমরা 19 সালে একসঙ্গে পেয়েছিলাম। সিপিএমের খালি ভোট নয়, নেতৃত্ব স্থানীয় ক্যাডার তারাও বুঝতে পেরেছে যে টিএমসিকে হারানো সিপিএম পক্ষে সম্ভব নয়, তাই তারা বিজেপিতে এসছেন এবং খুব সম্মানের সঙ্গে ভালোভাবে বিজেপিতে কাজ করছেন তারা, এবং তাদেরকে যোগ্য জায়গাও আমরা দিয়েছি। তৃণমূল ছড়িয়েছিলেন যে বামেদের ভোট এখন রামেদের কাছে গেছে। না, এবারে ওদের হতাশ হওয়ার দরকার নেই। গতবারে সিপিএম কংগ্রেস এসেছিল, এবার টিএমসির ভোটও বিজেপির দিকে আসবে, তাহলে ওটা আর বলার সুযোগ থাকবে না ওদের। কারণ পশ্চিমবাংলার যে পরিবর্তন, সেটা লোকে চাইছে বিজেপির হাত ধরে। আর যা কুণাল ঘোষের ধারণা নেই, বাইরের লোক লাগে না, আমরাই টিএমসিকে খেলাতে পারি এবং সারা পশ্চিমবাংলায় খেলাবো, আমি বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। আর যে শশী পাঁজাকাল খুব ড্রামা করছিলেন, তার গুরু যেমন চেলাও তো ড্রামা কুইন হবে, উনি হয়তো ভুলে গেছেন যখন সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করেছিল সিবিআই, উনি মবকে নিয়ে গিয়ে এরকম আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিলেন, ইট পাটকেল মারিয়েছিলেন। কালকেও তিনি মবকে নিয়ে এসেছিলেন, দিয়ে আর বাস আটকে কাঁচ ভাঙছিলেন, সব ভিডিও দেখুন। ব্যাপারটা উল্টো হয়ে গেছে, উনি বুঝতে পারেননি। আর সব জায়গায় তো সমান হবে না, আমাদের কর্মীরা তৈরি হয়ে আসে এবং তৈরি আছে দ্বিতীয়বার যেন কোথাও ভুল না করেন। কিন্তু তার ফলে খালি ব্যান্ডেজ মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়বে। বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? উনি দেখেছেন বম ছিল কোথায়, লাঠি ছিল কোথায়? ওনারা ভেবেছিলেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এবং এটাও জেনে রাখুন, কাল মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। কিন্তু কোর্টের কাছে কি বার্তা যাচ্ছে? যদি এখানে আমাদের কেন্দ্রীয় বাহিনী যেখানে মোতায়েন হয়ে সর্বভারতীয় সভাপতির উপরে অ্যাটাক হতে পারে, মাননীয় নাড্ডাজির উপরে 21 সালে অ্যাটাক হয়েছিল, আমি তার গাড়িতে ছিলাম, তাকে ঘিরে রেখে 2000 লোক বড় বড় ইট পাথর মারা হয়েছিল, তার গাড়ি যদি বুলেট প্রুফ না থাকতো ভয়ঙ্কর অবস্থা হতো। আর এখানে যেখানে প্রধানমন্ত্রী এলে গো ব্যাক বলে বড় বোর্ড লাগানো হয়, যাই হোক, একদিন খেলাতেই আজকে বোর্ডটা নামিয়ে নিয়েছে ওরা। এখন তো ওরা একটা কালো বোর্ড নামিয়েছে, টিএমসির সমস্ত বোর্ড আমরা সারা পশ্চিমবাংলায় নামাবো এরপরে, যদি বাড়াবাড়ি করে। চাপটা বোঝা যাচ্ছে না, চাপটা ভবানীপুরে আছে। মমতা ব্যানার্জিকে যদি আমরা নন্দীগ্রামে হারাতে পারি, তাহলে ভবানীপুরেও হারাতে পারি। আর সেটা বুঝতে পেরেছেন, 50,000-এর কাছাকাছি নাম বাদ গেছে ভুয়ো ভোটারের। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন, হয় চেঞ্জ করুন ভবানীপুর, নাহলে হারার জন্য প্রস্তুত হন। না, টিএমসি মার খেয়ে গেলে পুলিশ আছে, পুলিশকে দিয়ে মামলা করা হবে। আরে লক্ষ লক্ষ মামলা আমাদের উপরে চলে, যা দুটো মামলায় কী যায় আছে। কিন্তু আমি পুলিশের বন্ধুদের বলে দিচ্ছি, এই মামলা হামলা বন্ধ করুন। আপনাদের যে ডিএ আটকে গেছে না, বিজেপি যদি ক্ষমতায় আসে তখনই ডিএটা পাবেন, নাহলে সারা জীবন বিনা ডিএতে চামচাগিরি করতে হবে। পুলিশও আহত হয়েছেন। কান মুলে আরে মহিলা মন্ত্রী কি পুরুষকে মারবো? টিএমসি তো সবই মহিলা, নেত্রী মহিলা, বাকিরাও মহিলা। পুরুষ আছে নাকি কেউ? ওখানে মহিলারাই পুরুষ। কারণ এই শশী পাঁজা বারবার অ্যাটাক করতে যান লোক নিয়ে, আই ঠাঙ্গানি খেয়ে গেছেন। কি ড্রামা দেখছিলাম, চুল টুকুর উস্কো খুস্কো করে, কিচ্ছু হয়নি। পেছনে কটা দাঁড়িয়েছিল হাতে ব্যান্ডেজ বেঁধে। আমি এই দৃশ্যটার দিন বিজেপিকে লোক দেখেছি যে আমাদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। টিএমসি মার খেয়েছে ব্যান্ডেজ বেঁধে, এত আনন্দ হচ্ছিল আমার। কালকে তো দুটো মিষ্টি খেয়েছি আমি।